আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন মান্না আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখব যে হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় অথবা কিভাবে একটা ওয়েবসাইটকে র‍্যাংকিং এ নিয়ে যেতে হয়। এখন ওয়েবসাইট তৈরি করা বা ওয়েবসাইট র‍্যাংকিং এ নেওয়া এটা কিন্তু একটা ক্লাসে কখনোই বোঝানো বা দেখানো সম্ভব না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা বা ওয়েবসাইটটা কিভাবে হচ্ছে তৈরি করা যায় বা ওয়েবসাইটে কিভাবে র‍্যাংকিং এ নিয়ে আসা যায় এই বিষয়গুলো হচ্ছে আমরা শিখব। সেই ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে আজকে ক্লাসগুলো থাকবে, আজকে ক্লাসটা থাকবে বেসিক ক্লাস। যেমন হচ্ছে ওয়েবসাইটে কিভাবে ওয়েবসাইটে যে কোডগুলো এগুলো কিভাবে করতে হয়, HTML জাভা এগুলো দিয়ে কিভাবে ওয়েবসাইটের কোডগুলো করতে হয়, বেসিক বিষয়গুলো হচ্ছে আমরা ধাপে ধাপে শিখবো। কারণ একটা ভিডিও দিয়ে তো আপনাকে ওয়েবসাইট পুরো তৈরি করে দেওয়া পসিবল না, বা হচ্ছে কি একটা ওয়েবসাইট দিয়ে হচ্ছে আপনাকে পুরো ভিডিওটা দেখিয়ে যে হচ্ছে কি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেটাও সম্ভব না। কারণ ভিডিওগুলো ফলো করতে হবে প্রথম থেকে। কিছু ভিডিও পাবলিশ করব, একদম ফার্স্ট ভিডিও থেকে লাস্ট ভিডিও পর্যন্ত যদি দেখতে পারেন তাহলেই হচ্ছে কি একটা ওয়েবসাইট, সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, অথবা হচ্ছে ওয়েবসাইটটা কিভাবে র‍্যাংকিং এ নিয়ে আসতে পারেন সেই বিষয়গুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। আজ সরাসরি চলে যাচ্ছি ল্যাপটপের স্ক্রিনে। প্রথমত হচ্ছে আমাদের যাদের হচ্ছে কি ল্যাপটপ বা হচ্ছে কম্পিউটার তাদের প্রত্যেকের হচ্ছে ব্রাউজার থাকে একটা, যেরকম আমাদের আছে গুগল ক্রোম বা অনেকে অনেক ধরনের ব্রাউজারগুলো আমরা ইউজ করে থাকি। আমি দুইটা ব্রাউজার ইউজ করি সাধারণত, একটা হচ্ছে গুগল ক্রোম, একটা হচ্ছে ফায়ারফক্স। দেন এখন আমি হচ্ছে গুগল ক্রোমটা দিয়ে হচ্ছে কি আপনাদের হচ্ছে কি কোডটা রান করে দেখাবো। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রথমত হচ্ছে গুগলে যাইতে হবে। গুগলে গিয়ে হচ্ছে কি আমরা আমরা সাধারণত কোড করার জন্য হচ্ছে অনেক ধরনের হচ্ছে গিয়ে বিষয়গুলো ব্যবহার করি, HTML কোড বা জাভা কোড। এই কোডগুলো ব্যবহারের জন্য আমরা নোটপ্যাড সাধারণত ইউজ করি, নোটপ্যাড আছে, ব্র্যাকেট আছে। এখন সেই ক্ষেত্রে আমরা খুব সহজে যে এখানে করা যায় যেরকম হচ্ছে গিয়ে VS কোড, কারণ VS কোড দিয়ে হচ্ছে গিয়ে খুব সহজে আপনি কোড করতে পারবেন, কারণ সাধারণত আমি VS কোড দিয়ে করে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সার্চ করব VS কোড। VS কোড লিখে সার্চ করার পর সাথে সাথে আমাদের VS কোডটা শো করবে। দেন এইখানে আইসা আমরা হচ্ছে গিয়ে প্রথম লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখান থেকে VS কোড ডাউনলোড করার যে অপশন আছে, যাদের হচ্ছে উইন্ডোজ থেকে আমরা হচ্ছে উইন্ডোজটা কতটুকু আছে সেটা হচ্ছে আমরা নিচ থেকে দেইখা তারপর আমরা হচ্ছে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করব। যাদের হচ্ছে ম্যাকবুকে আইসা এখানে জাস্ট ম্যাকবুকে ডাউনলোড অপশনে ক্লিক করলে হয়ে যাবে। আমি ম্যাকবুক থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিছি। এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ভিএস কোডটা ডাউনলোড করার পর আমাদের ভিএস কোডটা জাস্ট এইরকমভাবে শো করবে, যে ভিএস কোড ডাউনলোড করার পর হচ্ছে এরকমভাবে একটা শো করবে ভিএস কোডটা। দেন এইখানে আইসা হচ্ছে কি আমাদের কি করতে হবে, এই যে অপশনটা এই অপশনটায় ঢুইকা আমাদের ভিএস কোডে কোড রান করার জন্য বা কোড সহজে করার জন্য আমরা কিছু ট্যাগ ইউজ করি, কিছু ট্যাগ ইনস্টল করতে হবে। দেন হচ্ছে কি এখান থেকে আমরা যেরকম কিছু ট্যাগের, যেমন আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে কোড রানার আমরা হচ্ছে সার্চ করব যে কোড রানার কোড রানার কোড রানার সার্চ করব। দেন হচ্ছে এই কোড রানার সার্চ করার পর এখানে ইনস্টল লেখা আছে, এই যে ইনস্টলগুলো আছে না, ইনস্টলের মতো ইনস্টলে ক্লিক করলেই আমাদের কোডগুলো ইনস্টল হয়ে যাবে। দেন এইখান থেকে কোড রানার আছে, লাইভ সার্ভার আছে। এখন এইগুলো কিছু কিছু যে বিষয়গুলো হচ্ছে গিয়ে করা লাগবে, এটা আমি ডেস্কটপে হচ্ছে লেখা দিব, মানে নিচে ক্যাপশনে লেখা দিব যে কোন বিষয়গুলো হচ্ছে কি আমাদের ডাউনলোড করা হবে, কারণ আমরা একদম বিগিনার, কারণ আমরা একদম প্রথম থেকে যেহেতু হচ্ছে শিখবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম থেকে সব কিছু জানবো। কোড রানার আছে, HTML হচ্ছে গিয়ে HTML এর ফাইলটা আছে, তারপর ফাইলে এই কিছু কিছু বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের ডাউনলোড করে নিতে হবে। জাস্ট এগুলো কোনটা কোনটা ডাউনলোড করা লাগে এটা হচ্ছে আমি হচ্ছে ইতে লিখে দিব, কমেন্টে লিখে দিব না। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যেহেতু হচ্ছে এগুলো ডাউনলোড করা হয়ে গেছে, দেন আমরা হচ্ছে গিয়ে আমরা একটা আমরা ডেস্কটপে একটা হচ্ছে গিয়ে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখন ডেস্কটপে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ডেস্কটপ থেকে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। এই ডেস্কটপ থেকে নিউ ফোল্ডারটা আমরা প্রথমেই ক্রিয়েট করে নিতে পারতাম, জাস্ট তারপরও আমি হচ্ছে দেখানোর জন্য আমরা ডেস্কটপ থেকে আবার ফোল্ডারটা ক্রিয়েট করে নিব। ডেস্কটপে এসে আমরা জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবো। আমরা ডেস্কটপে এই ফোল্ডারটা ক্রিয়েট করি, যে আমার একটা ফোল্ডার আছে যেরকম হচ্ছে ওয়েবসাইট HTML, ঠিক আছে। HTML ধুইকে আমরা জাস্ট এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে হচ্ছে কি আমাদের ফোল্ডারটার নাম হবে নিউ ফোল্ডারে এসে জাস্ট আমরা লিখব যে জাস্ট আমার নাম দিয়ে লিখি যে জাহিদ, যে এ জাহিদ, যে HID জাহিদ HM ডট HTML জাহিদ HM ডট HTML।
এই নিউ ফোল্ডারটা আমরা ক্রিয়েট করা হয়েছে, জাস্ট হচ্ছে কি অ্যাড, যে নিউ ফোল্ডারটা আমাদের ক্রিয়েট করা হয়েছে, এখন জাস্ট হচ্ছে কি এখান থেকে সরাসরি বের হয়ে যাব। বের হওয়ার পর হচ্ছে আমাদের কোড রানে চলে যেতে হবে, ভিএস কোডে গিয়ে জাস্ট হচ্ছে আমরা এই যে এখানে নিউ ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমাদের যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি এইটা হচ্ছে কি আমরা খুঁজে নিব। ডেস্কটপে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করা আছে, জাস্ট ডেস্কটপে হচ্ছে কি আমরা চলে যাব। ডেস্কটপে গিয়ে হচ্ছে কি আমাদের ওয়েব HTML, ঠিক আছে, ওয়েবসাইট HTML এগুলো এই ভিতরে ঢুকে এই যে HTML জাহিদ HM.html এই যে ফাইলটা ক্রিয়েট করছি এইটা আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পর হচ্ছে এই ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এই যে ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা চাইলে আরেকটা নিউ ফাইল তৈরি করে নিতে পারি, যেমন হচ্ছে কি এইখানে আইসা যে আমরা একটা নিউ ফাইল তৈরি করব, যেমন হচ্ছে জাহিদ JAHID জাহিদ 1.html জাহিদ 1.html জাহিদ ডট HTML এখানে ক্লিক করব। এখন যেহেতু হচ্ছে কি আমাদের এইখানে আমরা ভিএস কোডটা ব্যবহার করি বেশি, কারণ হচ্ছে ভিএস কোডে হচ্ছে কি আমাদের ট্যাগগুলো হচ্ছে গিয়ে যে এক একটা ট্যাগ এক একটা কোডিং করতে হবে, আস্তে আস্তে কোডিং করলে, কিন্তু এখানে হচ্ছে কি কিছু অটোমেটিক মানে ট্যাগ শো করে। যেমন হচ্ছে কি আমরা যদি হচ্ছে কি এইখানে হচ্ছে যদি আমরা হচ্ছে এক্সক্লেমেটর সেন্টেন্সটা চাপ দেই, এক্সক্লেমেটর শিফটে চাপ দেই, এক্সক্লেমেটর সেন্টেন্সে চাপ দিলে হচ্ছে কি আমাদের দেন হচ্ছে কি এন্টার দিলেই হচ্ছে কি আমাদের কোডগুলো হচ্ছে কি আমাদের যে হচ্ছে ডক টাইপ HTML বা হচ্ছে কি HTML টেবিল বর্ডার, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের শো করবে। জাস্ট আমরা কাজ করব কি বডিতে আমরা সাধারণত কাজ করব, যেহেতু হচ্ছে যদি হেডে কাজ করা লাগে তাহলে হেডের এইখান থেকে একটু কাজ করে নিব। যেহেতু হচ্ছে আমরা বডিতে কাজ করব বা এই যে বডির এখানে যে ফাঁকা অংশটা আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কাজ করব। যেমন আমি কিছু লিখি, যেমন মাই নেম ইজ জাহিদ JAHID জাহিদ HM মাই নেম ইজ জাহিদ HM। এই যে এখন এই যে এইখানে হচ্ছে আমরা এটা যেমন লেখা জাস্ট হচ্ছে কি আমরা এটা লেখা যদি হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে কি আমরা যে ফাইলে গিয়ে এইখান থেকে এই যে এখানে ফাইলে যে ফাইলে গিয়ে যদি আমরা সেভ দেই, যে ফাইলে গিয়ে যদি এই যে সেভ অ্যাজ আছে সেভ দিব, ফাইলে গিয়ে সেভ দিলে এই ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে যদি আমাদের লেখাটা কিন্তু অনেক কতটুকু করবে আমরা জানি যে হচ্ছে এখানে ট্যাগ ব্যবহার করব, যেহেতু হচ্ছে আমরা এই যে এখানে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, যেমন হচ্ছে এখানে আমরা হচ্ছে ট্যাগ ব্যবহারটা করব। তাহলে আমরা লেখাটাকে কাইটা, যেমন লেখাটা আমরা একটু যাতে বড় দেখা যায় এই জন্য হচ্ছে আমরা ট্যাগ ব্যবহার করব, কারণ ট্যাগ না ব্যবহার করলে একদম ছোট দেখা যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা H1 ব্যবহার করব, এই যে এখানে হচ্ছে কি আমাদের ক্লোজিং যে ট্যাগটা, ঠিক আছে, ক্লোজিং ট্যাগটা আমাদের ব্যবহার করা মানে ক্লোজিং ট্যাগটা কোড করা দরকার পড়ে না। সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমরা লিখব যেমন মাই name is এই যে আমাদের হচ্ছে গিয়ে লেখাটা এখন জাস্ট এইখানে আইসা যে এখান থেকে যে সেভ অ্যাজ থেকে তো আমরা সেভ করে নিলেই হবে, যে আমরা এই যে সেভ থেকে বা সেভ অ্যাজ থেকে আমরা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর এখন এইটা যে আমাদের আউটপুটটা কি আসতেছে এইটা আমরা কিভাবে দেখব? আউটপুটটা দেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে না আমরা হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে কি আমাদের চলে যাব ডেস্কটপে গিয়ে হচ্ছে কি আমরা দেখতে পারবো আমাদের আউটপুটটা। এই যে এখান থেকে আমরা আউটপুটটা চাইলে আমরা দেখতে পারবো আমাদের হচ্ছে ডেস্কটপে
এই যে ডেস্কটপে গিয়ে ডেস্কটপ থেকে হচ্ছে কি আমাদের আউটপুট এই ডেস্কটপে গিয়ে হচ্ছে কি HTML, হ্যাঁ এটার ভিতরেই তো আমরা কোডটাই করছি। ডেস্কটপে যে জাহিদ HM, এটার ভিতরে যে ফাইলটা, এটা আমরা হচ্ছে গিয়ে ওপেন করব। ফাইলটা ওপেন করার জন্য কি করতে হবে, মাউসের রাইট একটা ক্লিক করব, দেন ওপেন উইথ, এখানে কি ক্লিক করব, ওপেন উইথ, এখানে ক্লিক করার পর আমরা গুগল ক্রোম দিতে পারি বা হচ্ছে কি আমার সাফারি, যেইটা আছে আমার হচ্ছে গুগল ক্রোম, দেখি গুগল ক্রোম দিয়ে শো করে, হ্যাঁ এই যে আমাদের লেখাটা খুব বড় আসছে। এইভাবে হচ্ছে কি আমাদের মানে কোডগুলো করতে হবে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রধানত হচ্ছে যে বিষয়গুলো, যে আমাদের হচ্ছে গিয়ে ট্যাগগুলো মুখস্থ করতে হবে বা হচ্ছে গিয়ে মানে মনে মাথার ভিতরে গাইথা রাখতে হবে, কারণ এই বেসিক বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার হইতে পারি তাহলেই আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। কারণ ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এই ভিএস কোড ব্যবহার করে থাকি। ভিএস কোড দিয়ে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। এখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যতগুলো ট্যাগ আছে, ঠিক আছে, ট্যাগগুলো হচ্ছে গিয়ে আমরা চাইলে ইউজ করতে পারি, এক একটা ট্যাগ ইউজ করব, বিভিন্ন ধরনের ট্যাগ, কোন ট্যাগের কী কাজ, হচ্ছে গিয়ে টিআর ট্যাগের কী কাজ, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে যে টেবিল বর্ডার, ঠিক আছে, টিএইচ টেবিল বর্ডার, তারপর টিডি হচ্ছে টেবিল ডাটা, দেন হচ্ছে গিয়ে আপনার আরও আছে যেমন পিতে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এইচ অন। সাধারণত আমরা সবাই এই ভুলটা করি, যাতে এইচ1 আর H6 এই বিষয়টাতে আমরা মানে হচ্ছে এলোমেলো হচ্ছে, যাতে আমরা মনে করি যে এইচ1 তাহলে তো ছোট হওয়ার কথা, কিন্তু না, এইচ1 যে ছোট হবে এরকম কোনো উল্লেখ নেই, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে এইচ1 হচ্ছে বড় ট্যাগ আর H6 হচ্ছে ছোট ট্যাগ, H6 হচ্ছে ছোট ট্যাগ। এখন আজ হচ্ছে কি এই পর্যন্তই, কারণ এই বিষয়গুলো হচ্ছে আপনারা করেন, কারণ এগুলো হচ্ছে কি একটা ক্লাসে তো কখনোই বোঝানো সম্ভব না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় বিষয় হচ্ছে কি, আমাদের করণীয় মূল বিষয়ই হচ্ছে যে আমাদের হচ্ছে অল্প অল্প করে আগাতে হবে, কারণ একসাথে আপনি তো কখনোই একটা ওয়েবসাইট তৈরি করে ফালাইতে পারবেন না। কারণ সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় বিষয় হচ্ছে আমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে। যেমন হচ্ছে আজকে আমরা যে বিষয়গুলো দেখাইছি, যে হচ্ছে আমাদের কোন কোন জিনিসগুলো হচ্ছে ডাউনলোড করতে হবে বা কীভাবে হচ্ছে কোনটাতে আমরা কোড করব। আমরা কিন্তু এই কোডটা কিন্তু নোটপ্যাড দিয়েও করতে পারতাম, অথবা হচ্ছে গিয়ে আপনার ব্র্যাকেট দিয়েও করতে পারতাম, বা আরও যে সকল কোড করার জন্য যে সকল বিষয়গুলো আছে ওগুলো দিয়েও আমরা কোড করতে পারতাম। কিন্তু ভিএস কোড দিয়ে কোড করার কারণে হচ্ছে কি আমরা খুবই সহজে করতে পারছি, বা ভিএস কোডের ট্যাগ মানে ট্যাগের প্রথম ট্যাগ ফার্স্ট ট্যাগ ব্যবহার করে লাস্ট ট্যাগ ব্যবহার করা লাগে না, কারণ স্ল্যাশ দেওয়ার পরেই হচ্ছে কি আমাদের এটা একটা শো করে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে রেগুলার যে হচ্ছে গিয়ে কয়েকটা ক্লাস দেবে, ক্লাসগুলো যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে হচ্ছে কি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে যদি আল্লাহ চায় তাহলে আপনারা শিখতে পারবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।